উমার একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণ নামাজ ধরিয়া ফেলাইছে। আবু বকর একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণে একবার নামাজ শুরু করছে। ওসমান একদিন নামাজ পড়তো না, বুঝাবার কারণ নামাজ ধরিয়া ফেলাইছে। আলী একদিন নামাজ পড়তো না, বুঝের কারণে এখন আর নামাজ ছাড়ে না। বেলালে হাবশি একদিন নামাজ পড়তো না, এখন আর নামাজ কাজা সে করে না। নাকি ভাই ভুল বললাম? আবু জাহিলকে বহুত বুঝাইছে, কিন্তু বোঝে নাই, কথা কয় না। ওতবা সাহেবাকে বহুত বুঝাইছে কিন্তু বুঝ মানে নাই। আবু তলেবকে হাজারো বুঝাবার চেষ্টা করছে, কিন্তু বুঝ মানে নাই। আজকেও আমি তোমাদেরকে বুঝাবো, নামাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, দিন অনুযায়ী চলো। যদি মাওলাকে নিয়ে কবরে যাও, আমার মাওলা জান্নাতের ব্যবস্থা রাখছে। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত যা কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কানেও শোনে নাই, অন্তর অনুভবও করে নাই। এত সুন্দর জান্নাত আমার মাওলা রাখছে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআতুন ওয়া আকওয়াবুম মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবসুসা। এত সুন্দর জান্নাত, এত আরামের জায়গা, এত শান্তির জায়গা, এত ভালো জায়গা, এত মজার জায়গা, যেখানে সর্দি নাই, কাশি নাই, জ্বর নাই, অসুস্থ কোনোদিন হবে না, কোনোদিন দাড়ি পাকবে না, চুলও পাকবে না, পেট ব্যথা হবে না, যেখানে কোনো ব্লাড প্রেশার নাই, হার্ট ডিজিজ নাই, ক্যান্সার নাই, অসুস্থতা নাই, শুধু জুয়ান আর জুয়ান আর জুয়ান, মজা আর মজা আর মজা। আল্লাহ পাক কি বলেন? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় করো। এখন ফল খাইতে মনে চায় খাও, আঙ্গুর খাইতে মনে চায় খাও, এখন আপেল খাইতে মনে চায় খাও, আম খাইতে মনে চায় খাও। এই মাত্র যেই গাছ দিয়া খাইছো, ওই গাছের ফলের যে স্বাদ, আবার দ্বিতীয়বার ওই একই গাছ দিয়া খাবার স্বাদ ভিন্ন হয়ে যাবে, আবার দ্বিতীয়বার খাবা ভিন্ন হয়ে যাবে, চতুর্থবার খাবা ভিন্ন হয়ে যাবে। কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ফল পারবা, আবার সেখানে আরেকটা ফল হয়ে যাবে, পারার সাথে সাথে সেই ফল আবার সেখানে ঝুলিয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে খাদেম, খুদ্দাম, হুর, গেলমান, বিল্ডিং, উদ্যান, বাগান এত সুন্দর যা চিন্তা করতে পারবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতেরা যখন জান্নাতের বয়ান শুনো, দুই ফোঁটা চোখের পানি ফালাই ওই জান্নাত মাওলার কাছে কামনা করো, দোয়া করো, মাওলা জান্নাত দাও, জান্নাত চাইও, জান্নাত চাইও, জান্নাত এত মজা, এত 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 মজা, খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের মধ্যে একবার যদি ঢুকতে পারো, কোন রকমের ঢুকতে পারো, আর কোনদিন সেখান থেকে তোমাকে বের করা হবে না। শুধু মজার মধ্যে থাকো, আনন্দের মধ্যে থাকো। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠো, হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি لا يسمن ولا يغني من جوع
কিয়ামতের ময়দান নাফরমানদের চেহারা ভয়ে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ, চেহারা পরিবর্তন হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে কোন কোন নাফরমানের চেহারার অবস্থাটা কেমন হবে। কোন কোন নাফরমানের নিচের ঠোঁট নিচের দিকে নামতে নামতে বুক পর্যন্ত নামিয়া যাবে, উপরের ঠোঁট উপরের দিকে উঠতে উঠতে কপালের উপরে উঠিয়া যাবে, জিভটা ঝুলিয়া নাভি স্থল করে পড়িয়া যাবে। কি যে বিশ্রী, কি যে বিশ্রী, কি যে কষ্ট। উজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। যখনই নাফরমান পানি পানি করে চিল্লাইতে থাকবে, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। নাফরমান যখন পানি পানি করে চিল্লাইবে, ফুটন্ত গরম পানি নাফরমানকে খাওয়াইয়া দেওয়া হবে। এমন পানি পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে নারী বুড়ি সব গলিয়া পিছনের দিকে পড়িয়া যাবে। যেরকম দুনিয়ার মধ্যে খারাপ লাগলে একটু গোসল করলে ভালো লাগে, নাফরমানরা বলবে ভাই ফেরেশতা একটু পানি দাও, গোসল করব। গোসলের জন্য এমন গরম পানি দেয়া হবে, মাথার উপরে ঢালা সাথে সাথে মাথা ছিদ্র হইয়া পিছনে চলিয়া যাবে। শরীরে থেকে যখন পানি বাইয়া বাইয়া পড়বে, পানির সাথে শরীরের চামড়া গুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা শোনো, ও আমার মা বোনেরা কান লাগাইয়া শুনিও। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতের নিয়ামত তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। ও আমার যুবক বাবারা, তোমাদের হাতেও ধরছি। ও আমার মা বোনেরা, ও আমার মুরব্বী বাবারা, তোমাদের হাতেও ধরছি, পায়েও ধরছি। বাবা ফেরো, বাবা ফেরো, জাহান্নামের কাছেও যাইও না। তুমি কি জানো জাহান্নামের ভয়ে কত পাথর ফাটিয়া গেছে? নবী মুসা আলাইহিস সালাম এক পাথরের নিকট দিকে রওনা করছে, দেখে পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর কেন কান্দো? পাথর বলে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক জাহান্নামকে পাথর এবং মানুষ দিয়া জ্বালাইবে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ নিজেই কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আমার মাওলা জাহান্নামের ইন্ধন বানাইবে মানুষ এবং পাথর। ওই জাহান্নামের ভয় আমি কান্নাকারি করতে আসি। একটু আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা এই পাথর তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদে, তুমি তাকে মাফ করিয়া দাও। আল্লাহ বলেন, সুসংবাদ জানাইয়া দাও, মাফ করিয়া দিলাম। অনেকদিন পরে সেখানে আসার পরে থেকে পাথর আবারও কান্দে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করে না? মাওলা তোকে মাফ করিয়া দিছে। এবার পাথর বলছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ আমাকে মাফ করছে, আমি বিশ্বাস করি, তাহলে আবারও কেন কান্দো? এবার পাথর বলে, আল্লাহ নবী মুসা, যদি আমি না কান্দতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, দোয়াও করতেন না। আপনি দোয়া না করলে মাওলায় মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়বো না। বাবারে, পাথর মাওলার ভয়ে কান্দে, নবীরা মাওলার ভয়ে কান্দে, সাহাবারা মাওলার ভয়ে কান্দে, আল্লাহর ওলিরা মাওলার ভয়ে কান্দে।
কত পুরুষ মাওলার ভয়ে কান্দে, কত মহিলারা মাওলার ভয়ে কান্দে, কত যুবক আমার মাওলার ভয়ে কান্দে। তোমার আমার কলমে এত শক্ত হইয়া গেছে, তোমার আমার চোখে কেন মাওলার ভয়ে পানি আসে না? তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তানদের ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে ক্রোধ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নে রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া বলে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। মাওলার দরবারে কান্দো। আল্লাহ প্রতিটা গুনাহগার বান্দা, কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া তোমার শাহী দরবারে হাজির রে মাওকি। হারাম কবিরা গুনাহ নিয়া তোমার দরবারে হাজির রে মালিক। ও মালিক, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমত কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দের এখানে কেন আসছে? আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। ও মাওলা, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আমাদের মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, ভাই নাই, বন্ধু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ, যত মুমিন মুমিনাত, যত